সেকেন্ড হ্যান্ড অটো চালিয়ে এক ছেলেকে ইসরোর বিজ্ঞানী আর এক ছেলেকে ওএনজিসির ইঞ্জিনিয়ার তৈরি করলেন এই দরিদ্র বাবা। হ্যাঁ, একজন অটো চালকের সন্তানও যে দেশের বিজ্ঞানী হতে পারে, একজন অটো চালকের সন্তানও যে ভারতের অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের মতো জায়গায় ইঞ্জিনিয়ার হতে পারে, তা সমাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এই ভদ্রলোক। অন্ধ্রপ্রদেশের কানাগানপল্লী গ্রামের বাসিন্দা নাগাভূষণম এবং তার স্ত্রী উমা দেবী। এই দম্পতির দুই ছেলে, একজন নাগা প্রদীপ এবং অপরজন নাগা সাই। বিগত 12-13 বছর ধরে নাগাভূষণম বাবু তার দুই ছেলেকে মানুষের মতো মানুষ করার জন্য প্রতিদিন 25 কিলোমিটারের বেশি অটো চালাতেন। আর আজ তার কষ্টের দিন শেষ হলো। বাবা, এই শব্দটা ছোট্ট একটা শব্দ হলেও এই নামের মানুষটা আসলে একটা বট গাছের মতো তার সন্তানের জীবনে। মা আমাদের গর্ভে ধারণ করলেও বাবা আমাদের বুক দিয়ে আগলে রাখেন। নিজের সমস্ত শখ আহ্লাদ ত্যাগ করে মানুষটা লড়ে যান শুধুমাত্র সন্তানের স্বপ্ন পূরণের লক্ষ্যে। তাই আজ আল্টিমেট মোটিভেশনের নতুন একটা ভিডিওতে আমরা শুনে নেব অন্ধ্রপ্রদেশের হতদরিদ্র অটো চালক কিভাবে নিজের দুই ছেলেকে বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ার তৈরি করলেন, সেই লড়াইয়ের গল্প। নাগাভূষণম বাবু এবং উমা দেবীর সম্বল বলতে ছিল 4 একর জমি, কিন্তু দুঃখের বিষয় সেই জমিতে ভালো চাষের কাজ হতো না। কিন্তু নাগাভূষণম বাবু এবং উমা দেবী সবসময় চাইতেন তাদের জীবন যেভাবে হোক কেটে গেলেও তাদের ছেলেরা যেন সমাজের বুকে সুপ্রতিষ্ঠিত হতে পারে। আর তাই নাগাভূষণম বাবু বেশি আয়ের জন্য একটা সেকেন্ড হ্যান্ড অটো কিনে চালাতে শুরু করলেন। প্রথমে অবশ্য নাগাভূষণম বাবু বিভিন্ন জিনিসপত্র বয়ে দেওয়ার জন্য ভ্যান চালাতেন, কিন্তু তাতে বেশি টাকা রোজগার হতো না বলে ছেলেদের পড়াশোনার জন্য ভ্যান বিক্রি করে একটা অটো কেনেন তিনি। তারপর থেকে দিনে প্রায় 25 কিলোমিটার অবধি অটো চালাতেন নাগাভূষণম বাবু, আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেন যেন তার ছেলেদের সুপ্রতিষ্ঠিত করতে পারেন। যা তিনি নিজে পারেননি তা যেন ছেলেরা অন্তত পারে, তাহলেই তার শান্তি। নাগাভূষণম বাবুদের গ্রামে ভালো স্কুল না থাকায় তিনি ছেলেদের গ্রাম থেকে প্রায় 25 কিলোমিটার দূরে ধর্মাবরমের একটা প্রাইভেট স্কুলে ভর্তি করেন। কিন্তু সেই স্কুলের হোস্টেলের খরচ বহন করা সম্ভব ছিল না একজন অটো চালক বাবার পক্ষে। আর তাই তিনি প্রতিদিন অটো চালানোর পাশাপাশি ছেলেদের স্কুলে দিয়ে আসতেন এবং নিয়েও আসতেন। বাবাকে এইভাবে অক্লান্ত পরিশ্রম করতে দেখে নাগা প্রদীপ এবং নাগা সাই দুজনেই খুব ছোটবেলাতেই বুঝতে পেরেছিলেন তাদের বাবার এই কষ্টের দাম তাদের রাখতেই হবে। আর তাই এক প্রকার বাবার মুখের দিকে তাকিয়েই ছোটবেলা থেকে দুই ভাই পড়াশোনায় খুবই মেধাবী। আর তাই নাগা প্রদীপ এমসেট পরীক্ষায় ভালো র্যাঙ্ক করে 2020 সালে JNTU অনন্তপুর থেকে বিটেক সম্পন্ন করেন। এরপর তিনি বেঙ্গালুরু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে এমটেক করেন। আর তারপর গত সেপ্টেম্বর মাসে তিনি ইতালি, ফ্রান্স, প্যারিস ও রোমে নিজের গবেষণাপত্র উপস্থাপন করেন। আর তারপরেই বার্ক, ইসরো এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরোর মতো সংস্থায় চাকরির অফার পান। চলতি বছরেই ইসরোর শ্রীহরিকোটায় বিজ্ঞানী হিসেবে যোগ দেন নাগা প্রদীপ। অন্যদিকে ছোট ভাই নাগা সাই বর্তমানে ওএনজিসির ইঞ্জিনিয়ার পদে চাকরি করলেও এই মুহূর্তে সিভিল সার্ভিসের প্রস্তুতি নিচ্ছেন তিনি। নাগা সাই এসভি ইউনিভার্সিটি থেকে বিটেক শেষ করে প্রথমে এনটিপিসি এবং তারপর IOCL ও ওএনজিসির অফার পান। বর্তমানে রাজামুন্দ্রিতে ওএনজিসিতে কর্মরত তিনি। আজ আর নাগাভূষণম বাবুকে অটো চালাতে দেয় না তার দুই সুপুত্র। সংসারের ভার এখন তাদের কাঁধে। একদিন যারা গরিব বলে নাগাভূষণম বাবুদের কথায় কথায় ছোট করত, একদিন যারা ভাবতো অটো চালকের ছেলেরাও কিছুদিন পর অটোই চালাবে, আজ তাদের মুখে কুলু পেটে দিয়েছেন নাগাভূষণম বাবু। আসলে কোনো কাজই তো ছোট নয়। সৎ পথে রোজগার করা প্রতিটি কাজই সম্মানের। কিন্তু লক্ষ্য করে দেখবেন আমাদের সমাজে আজও বহু মানুষ আছেন যারা এই সমস্ত মানুষকে কথা বলারও অযোগ্য ভাবেন। নাগাভূষণম বাবু এবং তার স্ত্রীর আজ সার্থক বাবা মা হওয়া। দরিদ্রতাকে জয় করে দুটো মানুষ আজ দেখিয়ে দিলেন গোটা দেশকে সন্তান মানুষ করা কাকে বলে। আশা রাখি নাগাভূষণম বাবু এবং তার স্ত্রী উমা দেবীকে আজীবন মাথায় করে রাখবে তাদের ছেলেরা। সেদিন হয়তো সত্যি সত্যি ওই মানুষ দুটোর এত কষ্ট সার্থক হবে।